রিয়েলমি C75 আর এই ফোনটি দেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB RAM 120, 8GB ROM এবং 8GB RAM 256GB ROM। 8GB RAM 120, 8GB ROM এর প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB RAM 256GB ROM এর প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে পুরো ভিডিওটি না দেখেই ফোনটি ভুলেও কিনবেন না। এই কথাটি বলার বিশেষ কিছু কারণ রয়েছে, পুরো ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি এই ফোনটিকে অনেক মজবুত করেছে এবং এই ফোনে থাকছে IP68 এবং IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিকে বলতে পারেন ওয়াটার প্রুফ। 1.5 মিটার পানির নিচে সর্বোচ্চ এই ফোনটিকে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। আর রিয়েলমি তো এই ফোনটিকে 2 থেকে 3 দিনও পানির নিচে রেখে টেস্ট করেছে, সেক্ষেত্রে ওই ফোনটির কিছুই হয় নাই। অনেস্টলি বলতে গেলে এরকম প্রাইস পয়েন্টে অন্যান্য কোনো ব্র্যান্ডে কিন্তু আমাদেরকে IP69 রেটিং দিচ্ছে না, সেখানে রিয়েলমি দিচ্ছে। এই বিষয়টির জন্য রিয়েলমিকে অসংখ্য ধন্যবাদ। আর রিয়েলমি ফোনটিতে মিলিটারি কিট সার্টিফিকেশনও রেখেছে, অর্থাৎ এই ফোনটি যথেষ্ট মজবুত। ফোনটি ব্যবহার করার সময় হাত থেকে পড়ে গেলে রিয়েলমি বলছে এই ফোনটির কিছুই হবে না, তবে বাস্তবে কিন্তু এরকমটা না। ফোন যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে ফোনে ক্র্যাচ আসবে, ফোনের প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। 8 মিলিমিটার থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 196 গ্রাম। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, তবে আবার সিম কার্ডের পাশাপাশি এখানে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছে। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গোল্ড এবং ব্ল্যাক। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিসপ্লে হিসাবে এই ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 392 ppi ডেন্সিটি। এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট এবং 580 নিটস টাইপ ব্রাইটনেস। তবে প্রাইস বিবেচনায় এই ফোনটিতে 120 Hz এর রিফ্রেশ রেট থাকা প্রয়োজন ছিল। আর ডিসপ্লেটা যদি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড হইতো তাহলে তো কথাই নাই। তবে ভালো লাগার মতো বিষয় আছে, রিয়েলমি ডিসপ্লেতে ব্যবহার করেছে আর্মার্শিয়াল গ্লাস, যার কারণে ডিসপ্লেটা যথেষ্ট মজবুত হবে। ফোনটি হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে সেরকমভাবে কিছুই হবে না। আর IPS ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে, ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি ফিল করবে না। তবে আউটডোরে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, কিন্তু ইনডোরে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 5.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলো G92 ম্যাক্স চিপসেট, যা রিয়েলমির এই ফোনে প্রথম ব্যবহার করা হয়েছে। তবে আমার মনে হয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে যদি আরেকটু ভালো চিপসেট প্রোভাইড করা হতো, অ্যাটলিস্ট মিডিয়াটেক হিলো G99ও যদি ব্যবহার করা হতো আরেকটু বেটার হতো। সেক্ষেত্রে গেমার্সদেরকেও এই ফোনটি রিকমেন্ড করা যেত। তবে এই চিপসেট দিয়ে এই ফোনটিকে গেমারদের জন্য রিকমেন্ড করতে পারছি না। আর আগেই বলেছি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 120, 8GB ROM এবং 8GB RAM 256GB ROM। ক্যামেরা সেকশনে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যা মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ফুল HD প্লাসে শ্যুট করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই করা হয়েছে। ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। আর ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর নর্মাল ইউজে এই ফোনটি থেকে আপনার 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনি যদি হেভি ইউজার হন তারপরেও এই ফোনটি আপনাকে 1 দিনের উপরেই ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে কেমন হবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি খুবই ভালো ফোন নিতে চান এবং অফিসিয়ালি ফোনই নিতে চান, যে ফোনটি হবে অনেক শক্তপোক্ত এবং ওয়াটারপ্রুফ, তাদের জন্য এই ফোনটি ঠিক আছে। তবে আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, যেই ফোনটিতে আপনারা উড়াধুরা গেমিং করবেন এবং ক্যামেরা মোটামুটি ভালো হতে হবে, তারা অন্য কোনো ফোন দেখতে পারেন। গেমারদের জন্য টার্গেট করে এই ফোনটি আনা হয়নি, এটি পার্সোনালি আমার কাছে মনে হয়েছে। তবে রিয়েলমি ফোনটিতে ভালো ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করেছে, এই বিষয়ের জন্য রিয়েলমিকে ধন্যবাদ। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।